উগ্র সহিংসতা এখন সমস্ত কিছু অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে। সেখানে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি এবং আমরা যদি রাজনৈতিক দলের কাছ থেকে সেরকম অঙ্গীকারটা প্রত্যাশাটা না পাই, তাহলে কিন্তু আমরা আমাদের প্রত্যাশিত জুলাই চেতনার যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা, সেগুলি ধূলিসাৎ হবে। এই বিশ্ববৃক্ষ কিন্তু স্বাধীনতার পরেই রোপিত হয়েছিল। 1973 সালে যখন ভিয়েতনাম সংহতি দিবসে গুলি চালানো হয়েছিল, আমার সহপাঠী ঢাকা কলেজের মতিউল কাদের শহীদ হয়েছিল, তারপর থেকে বাকশাল যদি সংক্ষেপে আমরা দেখি, আসলে এখন দীর্ঘকালের একটা পুঞ্জীভূত যেই কি বলবো বিশ্ববৃক্ষের যে কুফল, সেটা আমরা এখন ভোগ করছি। হয়তো ভবিষ্যতে আরও আতঙ্কজনক পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষমান। আমরা যদি সতর্ক না হই, ঐক্যবদ্ধ না হই, দেশপ্রেমে উদ্বুদ্ধ না হই, তাহলে এই সংকট আমরা কাটাতে পারবো কিনা সেই ব্যাপারে সন্দেহ থেকে যায়। আমরা এখন সমাজ মাধ্যমে যেরকম কুফল আমরা দেখতে পাচ্ছি, সেটা আনসেন্সর্ড এবং কোনো গেটকিপিং ছাড়া যেসব তথ্য ছড়িয়ে পড়ছে, মানুষ গুজব দ্রুত বিশ্বাস করছে, যাচাই বাছাই করছে না। ফলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেরকম বিপন্ন হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিপন্ন হচ্ছে এবং গণতান্ত্রিক অভিযাত্রায় যে আমরা আছি, সেটাও কিন্তু ব্যাহত হচ্ছে বারবার। আমরা জানি যে এই দেশের বিচার ব্যবস্থা এত কলুষিত হয়ে গিয়েছিল যে বলেছিল তারা যে ট্রুথ ইজ নো ডিফেন্স। আমার নিজের কানে আমি শুনেছি, আমি তখন আমার দেশে ছিলাম। আপনারা জানেন যে মাহমুদুর রহমানের মতো তেজি, সাহসী, লড়াকু সম্পাদককে কিন্তু বারবার লাঞ্ছিত হতে হয়েছে। আমি নিজে 2 বার চাকরিচ্যুত হয়েছি, একবার দৈনিক বাংলা, একবার আমার দেশে। তো এখন সামনে আরও বড় চ্যালেঞ্জ আছে, এই সমাজ মাধ্যমের এই চ্যালেঞ্জ, এআই এর চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র দেশের ভেতরে আছে, দেশের বাইরে আছে, সেটার ম্যানিফেস্টেশন আমরা দেখেছি। এবং যে উগ্র সহিংসতা এখন সমস্ত কিছুকে অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে, সেখানে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি এবং আমরা যদি রাজনৈতিক দলের কাছ থেকে সেরকম অঙ্গীকারটা প্রত্যাশাটা না পাই, তাদের কথা এবং কাজের মধ্যে মিলটা না পাই, তাহলে কিন্তু আমরা আমাদের প্রত্যাশিত জুলাই চেতনার যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা, সেগুলি ধূলিসাৎ হবে। দীর্ঘ করার কোনো সুযোগ নাই। আমরা ঐক্যবদ্ধ হতে চাই, আমরা সংস্কার চাই সত্যিকার অর্থে, এবং জনবান্ধব বিচার বিভাগ চাই। রাজনীতির সমস্ত কিছুর একটা সমন্বিত একটা পদক্ষেপ আমরা চাই। এবং আমার একটা বিনীত প্রস্তাব থাকবে যে একটা মণ্ডলী গঠন করা, একটা থিঙ্ক ট্যাঙ্ক, সমস্ত সাংবাদিকদেরকে নিয়ে এবং রাজনৈতিক বিচার বিভাগ, আরও প্রশাসন, পুলিশ, তারপর সেনাবাহিনী, সবাই মিলে যদি আমরা একটা মণ্ডলী গঠন করতে পারি, দেশ তো সবার ঊর্ধ্বে, সেটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকখানি সহজ হয় এবং একটা গ্যাপটা দূর হয়, একটা সমন্বয় তৈরি হয়। আসলে সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং আমরা চাইব যে সমস্ত রাজনৈতিক দলগুলির কাছ থেকে যে আমরা প্রত্যাশা চাইব, তাদের রাজনৈতিক ইশতেহারে, নির্বাচনী ইশতেহারে যে গণমাধ্যম সম্পর্কে সুস্পষ্ট অঙ্গীকার এবং সেগুলির আমরা বাস্তবায়ন চাইব, কথায় এবং কাজে যেন মিল থাকে, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। আপনারা সুন্দর আয়োজন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। এটা যদি ঘন ঘন করতে পারেন, তাহলে আরও কিন্তু গ্যাপটা দূর হবে এবং একটা উপায় বেরিয়ে আসবে। আমরা জানি যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একবারই মাত্র সম্পাদকদের সঙ্গে মিলিত হয়েছেন, কিন্তু আনফর্চুনেটলি সেটার কোনো ফলো আমরা দেখতে পাই নাই। যদি থাকতো, এবং রাজনৈতিক দলগুলিকে উনি আস্থায় নিয়েছেন, কিন্তু অনেক দেরিতে নিয়েছেন, সেটা যদি আরও বেশি ইন্টারাকশন হতো, তাহলে এত জাতীয় ক্রাইসিস আমার মনে হয় হতো না। আমরা যেটা অতীত থেকে শিক্ষা নেই এবং আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা আমাদের উত্তর প্রজন্মের জন্য যেন আমরা একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারি, সেই প্রত্যাশা থাকবে।